সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যের 10টি রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু, পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে চলছে আবার নতুন করে যুদ্ধাস্ত্র হামলা। একের পর এক উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেনা মৃত্যুর বদলা নিতে ইরানের নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। একের পর এক মার্কিন উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। আর জানিয়ে দিব মার্কিন সেনার মৃত্যুর বদলা ইরানের নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বাহরাইনে মার্কিন স্থাপনা ঘাঁটিতে ধ্বংসাত্মক ইরানের ড্রোন হামলা, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন, আমেরিকা কখনোই বিশ্বাসযোগ্য নয়, সর্বোচ্চ নেতা। এদিকে সৌদি আরব জর্ডানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা। জর্ডানে ইরানে হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ অনেকে। ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন অনেক খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। কুয়েতের মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে দাঁত ভাঙা জবাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধের সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। একের পর এক উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে রাতভর মার্কিন হামলায় অন্তত 8 জন নিহত হওয়ার পর এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিবৃতিতে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি জানায়, হামলায় বেশ কয়েকটি মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে আর অনেকে বিমানে গুরুতর ক্ষতি হয়েছে। জর্ডানের জনগণ প্রতি আহ্বান জানিয়ে আরজিসি বলেছেন তারা যেন নিজেদের দেশে থাকা আগ্রাসী ইসলাম বিরোধী মার্কিন স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে এর কয়েক ঘন্টা আগেই জর্ডানের মার্কিন সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়। এদিকে আরজিসি দাবি করেছে সিরিয়ার আল তানাপে অবস্থিত একটি মার্কিন বিশেষ কমান্ডো সেন্টারে হামলা চালানো হয়। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ইরান শহরে সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তবে এ বিষয়ে সিরিয়ায় সরকার বা মার্কিন বাহিনী পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। মার্কিন সেনা মৃত্যুর বদলা ইরানের নতুন হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহত এবং আরেকজন নিখোঁজ হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সূত্র বরাতে 19 জুলাই ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনের তথ্য জানায়। এদিকে মার্কিন হামলায় ইরানের সেতু, সড়ক, নজরদারি কেন্দ্র, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে 17 জুলাই জর্ডানে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সহযোগী বাহিনী 2 সদস্য নিহত হয়েছেন এবং একজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে ইরানে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমঝোতা স্মারকে বারবার মার্কিন লঙ্ঘন প্রমাণ করে যে ওয়াশিংটনকে বিশ্বাস করা যায় না। সূত্র পাস টুডে। বাহরাইনে মার্কিন স্থাপনা ঘাঁটিতে ধ্বংসাত্মক ইরানের ড্রোন হামলা। ইরানের সশস্ত্র বাহিনী শাইকা বজ্রঘাত অভিযান এর 15তম ধাপে বাহরাইন অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনী একটি ঘাঁটি, বিভিন্ন সামরিক স্থাপনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুতে আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। পাস টুডে ইরানের বদলে জানিয়েছে শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সেনাবাহিনী আত্মঘাতী ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসাব বিমান ঘাঁটিতে, মার্কিন বাহিনী বিমান আশ্রয় কেন্দ্র, পার্কিং এলাকা, জ্বালানি সংরক্ষণাগার এবং দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতুতে হামলা চালায়। বাহরাইনের দক্ষিণে অবস্থিত শেখ ইসাব বিমান ঘাঁটি মার্কিন বিমান নৌবাহিনী অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সরঞ্জাম থাকার কারণে এটি বিশেষ করে ইরান সহ আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। সূত্র পাস টুডে MAH।
মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন, আমেরিকা কখনোই বিশ্বাসযোগ্য নয়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা হুসাইনি খামেনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটনে বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরে কোনো মূল্য নেই, তা বিশ্বাসযোগ্য নয়। ইসলাম বিপ্লবের শহীদ নেতা সৈয়দ আলী খামেনি বিদায় জানানোর ঐতিহাসিক বিশাল সমাবেশের প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজ এক বিশেষ বার্তায় বর্তমান সর্বোচ্চ আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হলো আধিপত্যবাদ এবং জোর জবরদস্তি বর্বরতা। সম্প্রতি ঘটনায় যুক্তরাষ্ট্র আবার তার প্রকৃত চেহারা প্রকাশ করেছে। এটি প্রমাণ করেছে যে আমেরিকা মিথ্যাবাদী, অযৌক্তিক এবং অনির্ভরযোগ্য। মোস্তফা খামেনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আর যুদ্ধ উস্কে দিতে চায় তাহলে ইরানের জনগণ প্রতিরোধ অক্ষমতাদের এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলতে পারবে না। সাম্প্রতিক সময়ে ইসলামের যোদ্ধাদের সাহসিকতা এবং ইরানের দক্ষিণ অঞ্চল মানুষের দৃঢ় অবস্থান তারই প্রমাণ। সৌদি আরব এবং জর্ডানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সৌদি আরবের দুটি শহর ও জর্ডানের পূর্বাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সম্ভাব্য একটি হুমকির কারণে আল খারাজ শহরে আগাম সতর্কবার্তা সক্রিয় করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করার পর আল খারাজ ইয়ানব শহরে সতর্কতা সাইরেন বাজতে শুরু করেছে। ইয়ানব শহরটি সৌদি আরবের পশ্চিম অঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত। আল খারাজ শহরটি রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, আল খারাজের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, যেখানে বিশেষ করে মার্কিন সামরিক বিমান ও আকাশের জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান মোতায়েন রয়েছে। সংবাদ সূত্রে দাবি করা হয়েছে, আল খারাজের দক্ষিণে অবস্থিত প্রিন্সেস সুলাইমান বিমান ঘাঁটি থেকে মার্কিন ট্যাঙ্কার বিমান উড্ডয়নের পর এই ঘাঁটিটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে জর্ডানে বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। এছাড়া আরব সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ইরান থেকে নিক্ষিপ্ত বিভিন্ন ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র পাস টুডে এসে। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1। ইরান সম্পর্কিত সংঘাতের জেরে জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 মার্কিন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আরো একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডো সেন্ট্রাকম এর তথ্য জানিয়েছে। সেন্ট্রাকমের এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলা হয়, 17 জুলাই জর্ডানে ইরানি হামলায় প্রতিহত করার সময় সেন্ট্রাকমের সহযোগী বাহিনী 2 মার্কিন সেনা নিহত, একজন সদস্য নিখোঁজ রয়েছেন। হামলায় আহত আরো 4 মার্কিন সেনাকে জর্ডানে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া আরেকজন সামান্য আহত হলেও তারা কাজে ফিরেছেন বলে জানিয়েছেন সেন্ট্রাকম। নিহত সেনাদের পরিচয় তাদের স্বজনদের জানানো 24 ঘন্টা না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন। ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন আর খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের, সাবেক মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সাথে যুদ্ধ আগের চেয়ে এখন আরো খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএর সঙ্গে আলাপকালে কুরকার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকার পরিবর্তনের কোনো বাস্তবায়ন সম্ভাবনা নেই, বরং যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরো জটিল হয়ে উঠেছে। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা কুরকার বলেন, যুদ্ধ শুরুর আগে যে অবস্থায় ছিল এখন তার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 1983 সাল থেকে লেবাননে ব্যবহৃত মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনৈতিক বলেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য নিঃশর্তভাবে উন্মুক্ত করা। তার মতে, এটি নিশ্চিত করতে হলে কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক চাপ, প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ, এই 3টি সমন্বিত। কুরকার বলেছেন, এই মুহূর্তে ইরান সরকার পরিবর্তনের নতুন কোনো লক্ষ্য নেই, তবে তারা আরো অগ্রগতি এবং সক্ষমতা দক্ষ হয়ে উঠেছে। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়ে দিয়ে ইরানের দাঁত ভাঙা জবাব। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে তারা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য জানিয়েছিল মিডল ইস্ট আই। নতুন করে প্রতিবেদনে এই তথ্য আরো জোরালোভাবে তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরজিসি এই হামলা চালা দাবি করেছে। আরজিসি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের হামলায় মার্কিন বাহিনী দুটি আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা আগুনে পুড়ে যায়। এছাড়া ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদাম হামলা শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের দাবি, হামলার ফলে ওই অস্ত্র ঘাঁটি, সামরিক সরঞ্জাম, যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে। তবে বিষয়ে যুক্তরাষ্ট্র, কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে।